হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। এখানে 3 কেজি পরিমাণ আতপ চাল নেওয়া হয়েছে। এবার পানি দিয়ে চাল ভিজিয়ে রাখতে হবে। চাল ভিজিয়ে রাখার জন্য পানি দেওয়া হচ্ছে। পানির মধ্যে চাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবার চলে যাব মাংস কাটার ওখানে। প্রথমেই মুরগি থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আর মাংস বানিয়ে নিচ্ছে আমার বড় আপু। ভিডিওটি আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন তৈরি করেছিলাম, তখন এডিট করতে পারিনি, এখন এডিট করে ছাড়ছি। ভিডিওটি এডিট করে ছাড়তে একটু বেশি সময় লেগে গেল। এবার মাংসগুলো প্রসেস করে কেটে নেওয়া হচ্ছে। প্রসেস করে কেটে নেওয়া হয়েছে। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। মাংসগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার যে চাল ভিজিয়ে রেখেছিলাম সেখানে চলে যাচ্ছি। চলে আসলাম চালের কাছে। এবার চাল ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চাল পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই চাল থেকে গুঁড়ি বের করে নিতে হবে। এবার চলে আসলাম ঢেকির কাছে। এবার ঢেকি দিয়েই চাল ভানিয়ে নিতে হবে। ঢেকিতে পার দিয়ে চালের গুঁড়ি আলাদা করে নিতে হবে। এবার নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। চাল থেকে গুঁড়ি ছেড়ে দিয়েছি। এবার চেলে নিতে হবে। গুঁড়ি চেলে নেওয়া হচ্ছে। এইভাবে চালের গুঁড়ি চেলে নিতে হবে। এবার চলে এসেছি মাংস রান্নার কাজে। ফোড়নের জন্য দেয়া হচ্ছে তেজপাতা, দেয়া হচ্ছে পেঁয়াজ, সাথে কয়েকটি কাঁচামরিচ।
নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। এখানে রসুন, আদা, জিরা একত্রে বেটে নেওয়া হয়েছে। প্রথমেই দেওয়া হচ্ছে বাটা মশলা। এবার নেড়ে চেড়ে নিতে হবে। বাটা মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিতে হবে। তাহলে বাটা মশলায় যে একটি কাঁচা গন্ধ থাকে সেটি দূর হয়ে যাবে। এখন বাকি মশলাগুলো দেয়া হবে। দেয়া হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এবার নেড়ে চেড়ে নিয়ে আরও ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দেয়া হচ্ছে সামান্য পরিমাণে পানি। এখানে গরম পানি দেওয়া হয়েছে। এবার নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে। যে মাংসগুলো কেটে নেওয়া হয়েছিল সেই মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এবার মাংসগুলো দেয়া হচ্ছে। মাংসগুলো মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিতে হবে। মাংস কষানো হোক, ততক্ষণে পিঠা বানানোর জন্যে চালের গুঁড়ি গুলিয়ে নিতে হবে। তো প্রথমেই দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে মিক্সড করা হচ্ছে। দেয়া হচ্ছে পানি। এখানে কুসুম গরম পানি ব্যবহার করা হয়েছে। এবার ভালোভাবে পানির সাথে চালের গুঁড়ি নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। চালের গুঁড়ি মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এদিকে মাংস কষানো হয়ে গিয়েছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। ঝোলের জন্য পানি দেয়া হচ্ছে। এখানে গরম পানি দেয়া হয়েছে। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। মাংস রান্না করা হয়ে গিয়েছে। এবার মাংস নামিয়ে পিঠার সাজ চুলাতে দিয়ে দিতে হবে। গুলিয়ে রাখা চালের গোলা ছাঁচের মধ্যে দেয়া হচ্ছে। এবার ঢেকে দেওয়া হচ্ছে। ঢাকনা খুলে পিঠা তুলে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার পিঠাগুলো তুলে নিতে হবে। পিঠাগুলো তুলে নেওয়া হচ্ছে। এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে। যে কোনো মাংসের সাথে এই পিঠা খেতে খুবই মজা লাগে।
রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। দেখার শেষে অবশ্যই একটি লাইক, কমেন্টস ও ভিডিওটি শেয়ার করে দিবে। আমাদের ফরিদপুরবাসীদের কাছে এই পিঠা একটি ঐতিহ্যবাহী পিঠা। মেহমান আসলে এই পিঠাটি আগে বানানো হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।